18তম শিক্ষক নিবন্ধন গার্হস্থ্য অর্থনীতি রিটেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আমি বলেছিলাম সাবজেক্ট অনুযায়ী কী ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে আলোচনা করব ক্লথিং অ্যান্ড টেক্সটাইল সাবজেক্ট নিয়ে। এখান থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে শিল্প কী। কোনো জিনিস সুন্দরভাবে ফুটিয়ে তোলাটাই হচ্ছে শিল্প। শিল্প কয়টা প্রকারভেদ আছে? আপনার চারুশিল্প, কারুশিল্প, এগুলো সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে, কেন কারুশিল্পের মধ্যে অনেকগুলো পার্ট আছে। আপনার কুটির শিল্প, মৃৎশিল্প, লোকশিল্প, এগুলো আপনাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে পারে যে কুটির শিল্প কী, মৃৎশিল্প কী, লোকশিল্প কী। ইভেন আপনাকে এটা নিয়ে প্রশ্ন করতে পারে যে এটা আমাদের অর্থনীতির ভূমিকা রাখে কিনা, যদি রাখে সেটা সম্পর্কে তুমি বিস্তারিত আলোচনা করো। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে পোশাকের উপরে শিল্প উপাদান আর শিল্প নীতি নিয়ে। আমাদেরকে জানতে হবে শিল্প উপাদানটা কি। যা কিছু দিয়ে শিল্প সৃষ্টি করা হয় সেটা হচ্ছে শিল্প উপাদান, যেমন রং, রেখা, আকার, জমিন, বিন্দু। আর শিল্প নীতিটা কি জিনিস? শিল্প উপাদানগুলো সুসংগঠিতভাবে ব্যবহার করার জন্য যেগুলো আমাদেরকে দিক নির্দেশনা দেয় তাকে আমরা শিল্প নীতি বলি। এখান থেকে আপনাদের পোশাকের উপরে শিল্প উপাদানের যে ভূমিকা, শিল্প নীতির যে ভূমিকা, এটা আপনাদেরকে পড়তে হবে। এবং আসবাবপত্রের ক্ষেত্রে আমাদের শিল্পনীতির ভূমিকাগুলো আমাদেরকে জানতে হবে। এছাড়া আপনাকে জিজ্ঞেস করতে পারে রং, উষ্ণ রং কী, শীতল রং কী, কোন রংটাকে আমাদেরকে দূরের জিনিসটাকে কাছে মনে হয়, আমরা গরমের সময় কোন রঙের কাপড় পরতে বেশি প্রিফার করি, শীতের সময় কোন রঙের কাপড় পরতে প্রিফার করতে পারি, সে ধরনের আপনাকে প্রশ্ন করতে পারে। এছাড়াও আমাদের যেহেতু সাবজেক্টের নামে ক্লথিং অ্যান্ড টেক্সটাইল, এখান থেকে আমাদের আরও প্রশ্ন করতে পারে আপনার পোশাকের প্রয়োজন কেন, শিশু পোশাকের সময় আমাদের বিবেচ্য বিষয়সমূহ কী হওয়া উচিত, পোশাকের উপরে ব্যক্তিত্ব ভূমিকা, ব্যক্তিত্ব কত প্রকার, এগুলো আমাদেরকে জানতে হবে। এছাড়া আমাদেরকে আরও জানার বিষয় আছে ড্রাফটিং আর প্যাটার্ন ড্রাফটের মধ্যে পার্থক্য কী, ফ্যাশন স্টাইল কি একই জিনিস নাকি এটা পার্থক্য আছে, ফ্যাশন আর স্টাইল কি আমাদের বস্ত্রশিল্পে কী ধরনের ভূমিকা পালন করে, এটিকে আমাদের অর্থনৈতিক বাজারটিকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে না অবনতির দিকে নিয়ে যাচ্ছে, সেটা আমাদেরকে জানতে হবে। এছাড়াও এখান থেকে আর আপনাকে কোশ্চেন করতে পারে টাই ব্লক বাটিক, বস্ত্র অলঙ্করণ, বস্ত্র ছাপাকি, এইগুলো সম্পর্কে আপনার বেসিক ভালোভাবে ধারণা থাকতে হবে। আমি মনে করি যে এগুলো পড়লেই ইটস এনাফ। ইনশাল্লাহ আপনারা ভালোভাবে পড়েন, আমি জানি আপনাদের ভাইবা অনেক ভালো হবে ইনশাল্লাহ।